এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কি করে আপনারা একটা ছবিকে খুব সুন্দর করে ভেক্টর করতে পারেন। প্রথমে আমি এখানে একটা আর্টবোর্ড নিয়ে নিব। আর্টবোর্ড নেওয়ার জন্য আমি এখানে ফাইলে যাব, নিউতে যাব। এরপরে আমি এখানে সাইজ দিয়েছি 4000 বাই 4000, ওয়াইড 4000, হাইট 4000। এখানে আমি দিয়েছি পিক্সেল। এখানে থাকবে হচ্ছে 8 GB মোট। আর এখানে অ্যালাইন নিউ অবজেক্ট পিক্সেল গাইড। এটা দিয়ে আমি এটাকে সেভ দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার নতুন একটা আর্টবোর্ড, যেটার সাইজ কিনা 4000 বাই 4000। এবার আমি যেই ছবিটাকে ভেক্টর করব সেখানে আমি ফাইলে গেলাম, প্লেসে যাব, পর আমার ওই ছবিটাকে আমি সিলেক্ট করে নিব। আমি এখানে কোন ছবিটাকে করব সেটাই ভাবছি ভেক্টর। আচ্ছা, আমি এখানে খুব সহজ একটা জিনিস ভেক্টর করে আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই মুকুটটা নিব, নেওয়ার পরে যে আমি এখানে দিলাম। এরপর আমি এখানে এটাকে প্লেস করব। তারপর প্লেস করার পরে উপরে এখান থেকে লেখা আছে ইমেজ ট্রেস। ইমেজ ট্রেসে যেয়ে আমি এটাকে স্কেচ আর্ট দিব। এখানে আপনারা সিলুটি দিতে পারেন, স্কেচ আর্ট দিতে পারেন। আচ্ছা চলেন সিলুটিই দিই। এই যে সিলুটি হচ্ছে। এরপর আমি এটাকে এক্সপান্ড দিব। এক্সপান্ড দেওয়ার পরে এটা কিন্তু আমার ভেক্টর হয়ে গেছে। এরপর আমি এটাকে আর্টবোর্ডের উপর আনবো। আর্টবোর্ডের উপর আনার পরে আমার যেন এটা খুব সুন্দর করে আর্টবোর্ডে সেট হয়, সেখানে জন্য আমি এটাকে প্রথমে অ্যালাইন করব। তার জন্য আমি প্রথমেই এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টার দিব, আর এখানে আমি দিব ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। দেখেন এটা কিন্তু একদম মাঝ বরাবর হয়ে গেছে। এরপর আমি কিবোর্ডের অল্টার আর শিফট ধরে সমান রেশিওতে এটাকে বড় করব। আর এটা বড় করার পর এই যে দেখেন মাঝখানে এই যে নীল নীল চিহ্ন, মানে এটা কিন্তু টোটালি ভেক্টর হয়ে গেছে। এই আর্টবোর্ডটাতে আপনার চোখের আন্দাজে করতে হবে, মানে কতটা করলে আপনার ভালো লাগে। আমি আর একটু করলাম, এটা ভালো লাগছে না, তাই আমি এটাকে আর একটু ছোট করব। দেখেন এবার কিন্তু সুন্দর লাগছে। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি এখন সেভ দিব। তার জন্য আমার প্রথমে ফাইলে যেতে হবে, এখানে আমি সেভ অ্যাজে যাব। তারপর আমি এখানে ডেস্কটপে রাখলাম। এটা আমি একটা নাম দিয়ে নিব, যেমন আমি এটার নাম দিতে পারি এক্স। ওকে, আমি এটার নাম দিলাম এক্স। তারপর আমি এটাকে হচ্ছে ইপিএস এ সিলেক্ট করলাম, এরপর সেভ দিয়ে দিলাম। এখানে সেভ দেওয়ার পর ইলাস্ট্রেটরে সবসময় কিন্তু 10 হবে। এই যে আমি এটাকে সেভ দিয়ে নিলাম, ব্যাস এটা কিন্তু আমার সুন্দর করে সেভ হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো যে এটা আমার কোথায় সেভ হয়েছে। এই যে এক্স নামে এটা কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে। আমি যে যখন ওপেন করছি দেখেন এই যে, আর এটা কিন্তু টোটালি ভেক্টর করা একটা ছবি। তো এইভাবেই আপনারা খুব সহজে একটা ছবিকে ভেক্টর করে নিতে পারবেন। যদি আমার এই ভেক্টর করা ছবি আপনাদের পছন্দ হয়, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করবেন। আপনারা গ্রাফিক ডিজাইনের কোন কোন ধরনের ডিজাইন শিখতে চান
এমনকি আমার কাছে অনলাইন ক্লাস করতে চান কিনা